সৌদি আরব আর বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ এখন প্রায় 200 কোটি ডলার। গেল বছরও দেশটি থেকে রপ্তানি আয় এসেছে 29 কোটি ডলারের বেশি, যা আরও বাড়াতে চান উদ্যোক্তারা। সে লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করতে যাচ্ছে সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। রোববার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যা জানানো হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সৌদি আরব বিশ্বের শীর্ষ 20 অর্থনীতির দেশগুলোর একটি। দেশটির সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় 200 কোটি ডলারের, যেখান থেকে বাংলাদেশ আমদানি করে স্বর্ণ, সার, প্লাস্টিকের কাঁচামাল, ক্রুড অয়েলের মতো পণ্য। বিপরীতে বাংলাদেশ মানব সম্পদের বাইরে রপ্তানি করে তৈরি পোশাক, টুপি, কৃষিসহ নানা পণ্য। হিসাব বলছে সবশেষ 2024-25 অর্থ বছর দেশটি থেকে রপ্তানি আয় এসেছে 29 কোটি 26 লাখ ডলারের পণ্য, বাকিটা আমদানি। দ্বিপাক্ষিক এই বাণিজ্যের পরিমাণ আরও বাড়াতে চায় দেশ দুটি। সে লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করতে যাচ্ছে সৌদি বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে একটি শক্তিশালী বাণিজ্যিক, অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক বিনির্মাণে একটি যৌথ কর্ম উদ্যোগ অত্যন্ত জরুরি। ভূ রাজনৈতিক অস্থিতিশীলতা ও অর্থনৈতিক অনিশ্চয়তায় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সৌদি আরব বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় বিকল্প বাজার হয়ে উঠবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক থাকলেও স্বাধীনতার 54 বছরেও তৈরি হয়নি ব্যবসায়িক কোনো সংগঠন। তবে সম্প্রতি অনুমোদন পেয়েছে সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এর ফলে দেশটিতে পাটপণ্য, তৈরি পোশাক, দক্ষ জনশক্তি রপ্তানির বিকল্প বাজার তৈরি হবে। বিনিয়োগ বাড়বে ক্রুড অয়েল, ইস্পাত, সার, প্রযুক্তি সহ নানা খাতে, এমনটাই আশা ব্যবসায়ীদের। উভয় দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ, বন্দর ব্যবস্থাপনা, গ্রিন টেকনোলজি, সাইবার সিকিউরিটি, আইটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি, সেমিকন্ডাক্টর নানা খাতে বিনিয়োগ করতে পারে। তথ্য বলছে বাংলাদেশের দক্ষ ও অদক্ষ জনশক্তির সবচেয়ে বড় বাজার সৌদি আরব। বর্তমানে দেশটিতে 30 লাখের মতো বাংলাদেশি রয়েছে, যাদের অনেকেই নানা ধরনের ব্যবসায়ের সঙ্গে যুক্ত। বলা হয়, তাদের সহায়তার পাশাপাশি নতুন উদ্যোক্তাদের জন্য ব্যবসা সহজীকরণে কাজ করবে সংগঠনটি। শুধু যে আমরা সৌদি আরবের ইনভেস্টররা বাংলাদেশে ব্যবসা করবে তা না, আমাদের বাংলাদেশি যারা সৌদি আরবে ব্যবসা করছে তাদেরকে কিভাবে ফ্যাসিলিটেট করা যায়, তাদেরকে কিভাবে গ্রো করার জন্য সাপোর্ট করা যায়, নতুন উদ্যোক্তাদেরকে কিভাবে সাপোর্ট করা যায়, সেই ব্যাপারেও আমরা কাজ করার জন্য ইচ্ছা রাখি। আইটি পণ্য, আইটি সেবা, নার্সিং সেবা, এই টাইপের আরো কিছু জিনিস আমরা বিদেশে সৌদি আরবে দিয়ে আমাদের দ্বিপাক্ষিক উন্নয়নের যাত্রাটা খুলে দিতে চাই। আগামী 7 অক্টোবর রাজধানীতে আনুষ্ঠানিক উদ্বোধন হবে সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির। সে উপলক্ষে 6 থেকে 8 আগস্ট আয়োজন করা হবে বাণিজ্য সম্মেলন, যেখানে বাংলাদেশি উদ্যোক্তারা ছাড়াও অংশ নেবে সৌদি আরবের 20 সদস্যের প্রতিনিধি দল। অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে, তখন আমরা রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।